বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রয়লারের মুরগিটা আলু দিয়ে রান্না করব। এমনভাবে রান্না করব দেশি একটা স্বাদ আসবে সেটাতে। মানে ফার্মের মুরগি কিন্তু দেশি অনেকটা লাগবে, পুরোপুরি লাগবে সেটা বলছি না। সেইভাবে আমি রান্না করব। সেজন্য এখানে আমি একটা প্যান দিয়েছি কিছুটা তেল। আর আলু দিয়ে যেহেতু রান্না করব, এখানে প্রায় 400 গ্রাম আমি আলু নিয়েছি, এইভাবে কেটে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা একটু ভেজে নিব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। উপরে একটা মানে ভাজার একটা প্রলেপ পড়েছে। যাই হোক, এখন আমি কিন্তু আগে চিকেনটা ভাজতে পারতাম, কিন্তু আগে চিকেনটা কখনো ভাজবেন না। যখন দেখেন আলুটা ভেজেছেন, কোনো মানে তেলটা একদম পরিষ্কার আছে। আর চিকেনটা যখন ভাজবেন তখন দেখা যাবে তেলটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু মানে ঘোলা ঘোলা হয়ে গেছে। এই জন্য আলুটাকে আগে ভাজবেন। এইভাবে একদিন একটু রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে চিকেনটা খেতে। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বেশিও হইতে পারে, যাই হোক 800 গ্রাম তো হবেই। আর চিকেনটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো ভেজে নিব। আমি কিন্তু চিকেনে লবণ দেই নাই, লবণ দিলে হয় কি পানিটা রিলিজ করে, যখন পানিটা বের হয়ে যায় ভাজতে অনেক সময় লাগে। আর কেমন যেন আঠা আঠা হয়ে যায়। এই জন্য চিকেনটাতে লবণ দিবেন না যখন ভাজবেন। চিকেনটা আমি প্রায় 4 মিনিট ভেজে নিলাম। খুব বেশি ভাজবেন না, এতটা ভাজবেন না যাতে শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। হবে শক্ত হবে, কিন্তু অমন শক্ত হবে না। 4 মিনিটের মতন ভেজে নেবেন। আর যদি বেশি চিকেন থাকে তাহলে আর একটু সময় লাগবে আপনাদের অবশ্যই। তেলটা আমি একবারই দিয়েছিলাম, একটু বেশি করে। আলু ভাজলাম, চিকেনটা ভেজে নিলাম। এবার এই তেলটার মধ্যে আমি রান্না করে নেব। এই তেলটাই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু ছোটো সাইজেরই। 4টা এলাচ দানা আর একটু দারচিনির টুকরা দিচ্ছি। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, ভরে নিয়েছি অবশ্য। একটু নেড়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া আধা চামচ থেকে বেশি আছে, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া ভরে ভরে 1 চামচ। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিচ্ছি যাতে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে পারি।
আর এখানে আমি 1 চামচ ভরে জিরার গুঁড়া নিয়েছি, এটা ভাজা জিরার গুঁড়া, পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা একটু পরে দিব। এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেই। আলুটাও দিয়ে দিচ্ছি। এটা তো আসলে মানে খুব একটা বেশি কষাতে হবে না, কারণ সবগুলো ভাজা জিনিস। চার মিনিটের মতন একটু কষিয়ে নেব আমি এটাকে। চার মিনিট পর আমি আসলাম। কষির মধ্যে আমি নেড়ে দিয়েছি। দেখেন মশলা কষানোটা খুব ভালো হয়েছে, একদম পারফেক্টভাবে কষিয়ে ফেলেছি এটাকে আমি। এবার এটাতে আমি পানি দিয়ে দিব। আলুর তরকারিতে একটু পানিটা বেশি দেওয়া লাগে, কারণ আলু পানিটাকে টেনে নেয়। এখানে জিরার গুঁড়া বাকিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। আর এখানে গরম মশলার গুঁড়া আছে আধা চামচ থেকে একটু বেশি বা আধা চামচ, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি আসলাম। এবার আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে দেশি পেঁয়াজ 3-4টা পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা অবশ্যই দিবেন। বেরেস্তাটা দিলে পরে এটা স্বাদটা মানে অনেক অনেক বেশি বেড়ে যায়। আর এইভাবে রান্না করে দেখবেন যে অনেকটা দেশি মুরগির ঘ্রাণটা আসে। এটা খুব সহজ একটি রেসিপি, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আর এটা আমি এখন চুলাটা নিভিয়ে এটাকে আমি 5 মিনিট চুলায় রেখে দিব, এই পেঁয়াজের বেরেস্তাটা ঘ্রাণটা যেন পুরো তরকারিতে ছড়িয়ে যায়।